আসসালামু আলাইকুম। সকাল সকাল ভালো একটা মন মানসিকতা নিয়ে খামারে আসলাম, কিন্তু আসার পরে ব্যাড নিউজ। কি ব্যাড নিউজ? আমাদের যে কলার বাগান ছিল, শুনেছি সেই বাগানের 50% কলার গাছ ভেঙে গেছে। তো দেখে আসি আমাদের কলার গাছগুলো কেমন ভাঙছে। আমাদের খামার থেকে আমাদের কলার গাছের জমিটা অনেক দূরে, তো এই জন্য আমাদের হেঁটে যেতে একটু সময় লাগছে। তো সাথেই থাকুন। একটা বিষয় বলি, আমাদের কলা গাছগুলো মূলত ভেঙেছে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এবং বজ্রপাত হয়েছে, সাথে শিলাবৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টি হওয়ার কারণে আমাদের এখানে এই কলা গাছগুলো ভেঙেছে। তো আমি দেখেছি যে আমাদের শুধু নয়, আমাদের আশেপাশে যাদের কলা গাছ ছিল তাদেরকেও ভেঙেছে হয়তোবা, কিন্তু আমাদের বাড়ির আশেপাশে যাদের ঘর বাড়ি ছিল ঘর বাড়ি পর্যন্ত ভেঙে গেছে। আহা, কত পরিমাণ কলা গাছগুলো ভেঙে গেছে। আসলে একটা সাইড ভেঙে গেছে দেখতে পাচ্ছি। আসলে এই কলা গাছগুলো একটা সাইড ফাঁকা, আর এই ফাঁকার কারণে বাতাসটা সরাসরি এসে কলা গাছে লাগার কারণে কলা গাছগুলো ভেঙে গেছে। কলাগুলো এখনো খাওয়ার উপযোগী হয়নি, কেবল কলাগুলো মোচা থেকে বের হয়েছে। তো এত তাড়াতাড়ি ভেঙে যাবে ভাবতে পারি না। যে পরিমাণ ভেঙেছে, আসলে মাথায় হাত দেওয়ার মতো, মাথায় হাত দিয়ে বসে থাকার মতো ছাড়া কিছুই। কেয়ার করার সব থেকে বেশি কষ্টের বিষয়, এই বাগানগুলোটা যখন আমরা প্রচন্ড রোদ এবং রোদের মধ্যে আমরা বাগানে পানি দিয়েছিলাম, তো প্রতি সপ্তাহে একবার করে পানি দিতে হয় এবং সার দিতে হয় প্রতিনিয়ত। আর সব থেকে বেশি কীটনাশক ওষুধ দিতে হয় পোকা মারার জন্য। তো এইগুলো যখন মনে হয় যে এত যত্নের ফল হঠাৎ করে যখন প্রাকৃতিক দুর্যোগে ভেঙে যায়, তখন আসলে কাকে দোষ দিব? দোষ দেওয়ার তো কিছু নেই, এটা নিজেদের খেলা, কিছু বলার নাই, কিছু করার নেই। তো কলাগুলো পরিপক্ক হলে পরে আসলে বিক্রি করা যেত, কিন্তু সেভাবে পরিপক্ক হয় নাই। তারপরও এভাবে রেখে দিব, দেখা যাক গাছে থেকে যতটুকু পরিপক্ক করা যায়। এভাবে ভাঙা গাছ অনেক সময় হয়, তো রেখে দিয়েছি, থাক, দেখা যাক যদি বিক্রি করার মতো কিছু টাকা এখান থেকে আসে। আর বিশেষ করে একটা জিনিস সবসময় মাথায় রাখি যে আল্লাহ যেটা করে সবসময় ভালোর জন্য, বান্দার মঙ্গলের জন্যই করে। এমনও তো হতে পারতো যে আমাদের পরিবারের কেউ না কেউ হয়তো অসুস্থ হয়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হবে, চিকিৎসা করতে হবে এবং চিকিৎসা করার জন্য অনেক টাকা ব্যয় হতে পারে। তো আল্লাহ হয়তো ছোটখাটো এই দুর্যোগ দিয়ে হয়তো আমাদেরকে সাবধান করে দিল। আসলে আমাদেরকে সঠিকভাবে ভালোভাবে দিনের পথে চলতে হবে। তো যাই হোক, কলাগুলো এখনো পরিপক্ক হয় নাই। কলাগুলো কেবল এখনো প্রায় 1 মাস সময় হলে তাহলে আমরা ভালো মতো ভালো দামে বিক্রি করতে পারতাম। আসলে সেই সময়টা পাওয়া যায় না। তারপরেও আল্লাহ যেন আমার বাবা এবং আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। তো যাই হোক, দেখুন কলার গাছগুলো ভেঙেছে মূলত মাঝখান থেকে। যদি গোড়া থেকে উপড়ে পড়তো তাহলে ওই কলা গাছগুলো আমরা আস্তে আস্তে ধরে ধরে গর্ত করে লাগিয়ে দিতে পারতাম। আসলে এটা লাগানোর কোনো সিস্টেম নাই, আবার যে বাঁশ দিয়ে কাঠ দিয়ে উঁচু করে খাড়া করে রাখবে সেটাও কোনো সিস্টেম নেই, একদম মাঝখান থেকে ভেঙে। আর এই কলা গাছগুলো মূলত এটা সবরি কলা না, এটা চাপা সবরি কলা। আর চাপা সবরি কলার গাছগুলি একটু ছোট হয়, কিন্তু ছোট হওয়ার পরেও গাছগুলো খুব হালকা হয়, হালকা বাতাসে এটা পড়ে যায়, ভেঙে যায়। তো যাই হোক, সমস্যা নাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ধৈর্য ধারণ করার আল্লাহ যেন তৌফিক দান করে। আল্লাহ ছোট ছোট বিপদ দিয়ে বান্দাকে পরীক্ষা করে, হয়তো আমাদেরকেও এটা কোনো না কোনো ভাবে আল্লাহ পরীক্ষা করছে। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা পরীক্ষায় পাশ করবো আশা করি। তো কলাগুলো কিছু কিছু কলা কাটার মতো হয়ে গেছিল, তো বাবা বলেছিল যে ঈদের পরেই আমরা কলাগুলো কেটে বিক্রি করবো, কিন্তু আসলে ঈদের আগে বিক্রি করলে করা যেত, কিন্তু অল্প কিছু বিক্রি করা যেত বিধায় আমরা রেখে দিয়েছিলাম। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, মূলত আমাদের এখানে কলার গাছ ছিল এই বাগানটাতে প্রায় 600 গাছ, আর 600 গাছের মধ্যে গাছ ভেঙেছে মাত্র 300 গাছ। এখনো প্রায় 300 গাছ মতো এখনো দাঁড়িয়ে আছে। তো এই 300 গাছে এমনও হতে পারে, আল্লাহ এমনও বারাকা দান করতে পারে যে এই 300 গাছেই বাকি 300 গাছের ক্ষতিপূরণ হয়তো এই ফলের মধ্য থেকে হয়ে যেতে পারে। কলাগুলো অনেক সুন্দর হয়েছে, একটা কাঁধে প্রায় 200 থেকে 250 কলা। আর একটা বিষয় আপনাদেরকে বলি, আমাদের কলার বাগানটা এমন ভেঙেছে, আমাদের আশেপাশে অনেক কলার গাছ আছে, কলার বাগান, আসলে ওইগুলো তেমন একটা ভাঙে নাই, খুব একটা ভাঙে নাই, প্রায় ওদেরকে প্রায় 4টা-5টা করে ভাঙছে, আর আমাদের প্রায় 300 গাছ ভেঙে গেছে। আসলে ভাঙার কারণটা বুঝলাম না, আমরা বেশি যত্ন করেছি, পানি দিয়েছি, হয়তো এই কারণেও ভাঙতে পারে। আমাদের হয়তো অনেক কলা গাছ আছে বা আমরা অনেক জমি চাষাবাদ করি, বিধায় আমাদের খুব একটা খারাপ লাগছে না। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে, যাদের অল্প কিছু কলা গাছ তাদেরকে যদি এরকম ক্ষয়ক্ষতি হয় তাহলে তাদের কি অবস্থা হয়। যে কলা গাছে কলাতে এখনো ফুল আছে, এখনো ফুল ঝরে পড়ে নাই। এই কলাগুলো যখন পরিপক্ক হবে, এক একটা কলা গাছ প্রায় কলার কাঁধে প্রায় 700-800 টাকা করে আমাদের পাইকারি রেটে বিক্রি হয়। তো রমজান মাসে কিছু কলা বিক্রি করেছে এই বাগান থেকে, বেশি টাকা বিক্রি করতে পারি নাই, মাত্র 10,000 টাকার কলা বিক্রি করেছে। তো আরো কিছু ব্যাপারীরা এসে, পাইকারি যারা কলা ক্রয় করে তারা এসেছিল, বলেছিল যে কলা ঈদের পরে কাটা যাবে, প্রায় 30-40 হাজার টাকার কলা কাটা যাবে, কিন্তু আসলে কপালে না থাকলে যা হয়। তারপরেও ইনশাল্লাহ আমরা এই কলা গাছের যত্নটা বেশি করে করব। দেখা যাক সামনে যদি আল্লাহ কোনো বালা মুসিবত না দেয়, দুর্যোগ না হয়, বাকি যে 300 গাছ আপনারা দেখতে পাচ্ছেন
এই 300 গাছটাকে ভালো করে যত্ন করলে হতে পারে এই 600 গাছের ফসল আমরা এখান থেকেই উৎপাদন করতে পারবো। আসলে ধৈর্যের ফল সুমিষ্ট হয়, তাই আমরা ধৈর্য ধরে আছি, ইনশাল্লাহ থাকবো। আল্লাহ যত ধরনের বেলা মুসিবত বিপদ আপদ থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো কিছু করতে পারি, ভালো ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।